গুড মর্নিং বন্ধুরা, আমি টিনা আবার চলে এসেছি আমার চ্যানেলে স্টে গুড উইথ ফুডে। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার। আজকে থেকে আমি আমার এই ব্লগটা স্টার্ট করলাম। এখন 10:30 বাজে। আর এখন আমি যে দিদি আসে সে কাজ করে দিয়ে চলে গেছে। তো এখন আমি ব্রেকফাস্টটা বানাতে যাব কিচেনে। আজকে ব্রেকফাস্টে অনেক দিন পর রুটি খাওয়ার ইচ্ছা হয়েছে, আলু ভাজা দিয়ে। তা দীপকেও জিজ্ঞেস করলাম, ও রাজি আছে রুটি আলু ভাজা খেতে। তাই আমি ভাবলাম তাহলে আজকে ব্রেকফাস্টে একটু রুটি দিয়ে আলু ভাজা খাওয়া যাক। তাই জন্য আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর একটু লাল লাল করে আলু ভাজবো। আমার বেশ ভালো লাগে একটু মুচমুচে করে লাল লাল করে আলু ভাজা রুটি দিয়ে খেতে। আর স্পেশালি আমার ভাত দিয়েও আলু ভাজা খেতে খুবই ভালো লাগে। তোমাদেরও যদি ব্রেকফাস্টে বা যে কোনো টাইমে রুটি আলু ভাজা খেতে ভালো লাগে বা ভাত দিয়ে ভালো লাগে, আমাকে কমেন্ট সেকশানে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে আলু ভাজা খেতে। দেখো আজকে ব্রেকফাস্টে আছে আলু ভাজা দিয়ে রুটি। তাই আমার লাল লাল করে আলু ভাজা একদম রেডি। আমার আর দ্বীপের দুজনেরই ব্রেকফাস্ট রেডি। এবার দ্বীপের কাছে চলে যাবে। হ্যাঁ নে, ব্রেকফাস্টটা দিলাম, খেয়ে নে। এরকম রুটি দিয়ে আলু ভাজা খেতে না বেশ দারুণ লাগে। আর দেখো সাথে আমি একটু লঙ্কাও খাবো। দেখো সকাল সকাল আমার দুটো বেডরুমেতেই আমি বেডশিটগুলোকে চেঞ্জ করব। তো বেডশিট বার করে রেখেছি, এটা চেঞ্জ করব। আর একটা রুমে বেডশিট আমার চেঞ্জ করা হয়ে গেছে। তো ব্রেকফাস্ট করা আমার হয়ে গেছে। এবার রান্না বান্না করার পালা। আজকে মেনুতে মানে মোটামুটি যে বলতে পারো আলু ডেই হবে মনে হয়। কারণ আজকে মেনুতে আলু পোস্ত আছে। আলু পোস্ত, ডাল আর একটু ডিমের ঝোল করব। তা যাই হোক, এখন রান্নাঘরে যাই, আলু পোস্তটা বানাই। আর ডাল আমার সেদ্ধ করা হয়ে গেছে। আলু পোস্তটা করব আর ডিমটা করব, ডিমও সেদ্ধ, সব রেডি। জাস্ট রান্নাটা করব। চলো রান্না বান্না করি, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এই রুমে আমার বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে, বাট যেহেতু দ্বীপের এখন অফিস চলছে তাই একদম সব জিনিসপত্র সুন্দর করেও ছড়িয়ে বসেছে কাজ করতে। দেখো এই ঘরে বেডশিটও আমার একদম গোছানো হয়ে গেছে, কাজ কমপ্লিট। চলে এলাম আমি এবার কিচেনের কাজে। এখানে আমি ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো দেখো ডিমের ঝোলে না এরকম আলুগুলোকে বড় বড় করে কেটে দিতে আমার বেশ ভালোই লাগে। এটা একটা ছোট আলুকে 2 টুকরো করে কাটা। ডিমের ঝোল দেখো হয়ে এসছে। একদম ফুলকপি, আলু, ক্যাপসিকাম আর একটু ধনেপাতা দিয়ে একদম টেলটেলে পাতলা ডিমের ঝোল, ভালোই লাগবে হয়তো। দেখো আজকে মেনুতে যেরকম বলেছিলাম আলু পোস্ত আছে এটা, আর তার সাথে এটা আছে ডাল, আর এই দেখো ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। এই মেনুই আজকে হয়েছে। তো দুপুরবেলা লাঞ্চ করার পর তোমাদের সাথে আর কথা হয়নি, কারণ আমি একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে গেছিলাম বিকেলবেলা দোকানে আজকে একটু কাজ ছিল, তাই জন্য দোকানটা একটু বেরিয়ে যেতে হয়েছে বিকেলে তাড়াতাড়ি করে। তারপর মাকে নিয়ে আমার একটু ডাক্তার দেখানোর ছিল। তো সব কিছু করে বাড়ি ফিরলাম এক্ষুনি। তোমরা দেখতে পেলে যেমনটা, আসার আগে আমি রাস্তাতে একটুখানি আলুর চপ কিনলাম। আচ্ছা, অনেক দিন পর আমি চপ খাবো। জেনারেলি চপটা নেওয়া হয় না, আর যখন আমার মনেও থাকে তখন চপের দোকানটা চপ শেষ হয়ে যায়, তাই জন্য চপটা আমার নেওয়া হয়ে ওঠে না। তা আজকে আমি একদম দেখলাম, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম একদম গরম গরম চপ ভাজছে। তো আমি নিজেকে সামলাতে পারলাম না, তো একটু চপ নিয়েই নিলাম। এবার এখন বাড়ি এসে গেছি, ফ্রেশ হব। এরপর একটুখানি দেখি চা বানাই, যদি দীপ চা খায় তো একটু চা বানাবো, না হলে একটু অল্প করে চপ মুড়ি খাবো। তো চলো চপ মুড়ি খাই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো আজকে সন্ধ্যের টিফিনটা পুরো জমে গেছে। এদিকে দুধ চা, এদিকে আছে 2টো আলুর চপ, আর সাথে আছে একটু মুড়ি মাখা।
তো আমি আর ওয়েট করতে পারছি না, এই সন্ধ্যের টিফিনটা তাড়াতাড়ি করে এনজয় করে নিই। চাও ঠান্ডা হয়ে যাবে, মুড়িও নেতিয়ে যাবে, তাই এখন আর বেশি কথা বলাই যাবে না। আজকের সন্ধ্যের টিফিনটা মানে একেবারে জমে ক্ষীর যাকে বলে। তোমাদের যদি কারোর আমার মতো এরকম মুড়ি, চপ এইসব যদি খেতে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও। আমার কিন্তু চপ মুড়ি খেতে ভীষণ ভালো লাগে, বেশ। আর অনেক দিন পর খাচ্ছি যেহেতু না, তো বেশ ভালো লাগছে। মানে আমি ওয়েট করে যে কতক্ষণ আমি খাবারটা খাবো। আজকে খাবারটা খেতে খেতে হঠাৎ করে মনে পড়লো যে আজকে দিনটা মোটামুটি পুরো আলু ডে চলছে। সকালে টিফিনে রুটি আলু ভাজা, সন্ধেবেলাতে দুপুরবেলাতে ছিল আলু পোস্ত, আবার দেখো কিরমভাবে সন্ধেবেলাতেও চলে এলো আলুর চপ। মানে আজকে দিনটা পুরো আলুর ওপর দিয়ে আছি। জানি এই আলুর ক্ষতি কি হতে পারে, কি ক্ষতিপূরণ আমাকে দিতে হতে পারে আমি জানি, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। আলু আমার খুব ভালো লাগে, আলুর সাথে কোনো কম্প্রোমাইজ না। গুড মর্নিং ফ্রেন্ড, আজকে নেক্সট ডে মর্নিং। কালকে রাতে আর ব্লগটা এন্ড করতে পারিনি, তো ভাবলাম তাহলে আজকে একটুখানি দিনের হাফ বেলাটা কন্টিনিউ করা যাক তোমাদের সাথে এই ব্লগে। আর সকালবেলা উঠেও তাড়াতাড়ি করে মর্নিং জানাতে পারিনি, কারণ আজকে সকালে উঠে আমার বাজার যাওয়ার ছিল। তো ওই জন্য ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, বাজার থেকে একটু আগে এলাম। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে কিছু ঘরের কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে এবার যাব রান্নাঘরে। রান্নাঘরে যে ব্রেকফাস্ট এখনও করা হয়নি, ব্রেকফাস্টে আজকে আমি ব্রেডই খেয়ে নেবো। দীপকেও একটুখানি পাউরুটি জেলি আর বাজার থেকে যে কলা নিয়ে এসেছি সেটাও দিয়ে দেবো, আমারও ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে ব্রেকফাস্টে। আর রান্না বলতে কালকের কিছু রান্না রয়ে গেছে লেফট ওভার, তো আজকে শুধু একটুখানি মাছের ঝোলটা রান্না করলেই হয়ে যাবে। তো দেখলে যেরকম বাজার থেকে আমি আজকে মাছ এনেছি, ট্যাংরা মাছ, ভেটকি মাছ আর কাতলা মাছ। তো ভাবলাম আজকে একটু ট্যাংরা মাছটা রান্না করি। শীতকালে না আমার বেশ সবজি দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, তাই জন্য আজকে আমি ট্যাংরা মাছটা একটুখানি সিম নিয়ে আলু দিয়ে আর একটু বেগুন দিয়ে পাতলা ঝোল করব। তো তোমাদের যদি কারোর এরকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে আমাকে জানিও। আমার কিন্তু ভালোই লাগে বেশ সবজি দিয়ে মাছের ঝোলটা খেতে। আর শীতকালে এই সুন্দর সুন্দর সবজিগুলো বেশ পাওয়া যায়। এখন সব সবজি সবকালেই পাওয়া যায়, বা শীতকালে একটু দাম অনুসারে খেতে ভালো লাগে এই সবজিগুলো। তো যাই হোক, সবজি দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নিই, তারপর আজকে একটু দোকানও যাওয়ার আছে একটু পরেই। তা কাজকর্ম শেষ করি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাজার গেছিলাম, বাজার থেকে আছে মাছ এনেছি। এখানে ট্যাংরা মাছ আছে, আর এটা কাতলা মাছ, আর এটা আছে ভেটকি মাছ। তো আজকে ট্যাংরা মাছটাই ভাবছি রান্না করে নেব। ও আর কালকে যে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমি সন্ধেবেলা টিফিনেতে চপ দিয়ে মুড়ি মেখে একদম চা বানিয়ে খেয়েছি, প্লিজ আমি এটা কাউকে রেকমেন্ড করব না বেশি খাওয়ার জন্য, কারণ অনেক দিন বাদে কালকে আমি ওইসব খেয়ে আমার রাতে হালত খুব খারাপ হয়ে গেছিলো। মাঝরাতে লিটারেলি মানে পুরো গ্যাস হয়ে গেছিলো, আমাকে উঠে ওষুধ ফষুধ খেতে হলো। তো আমি তো কাউকে রেকমেন্ড করছি না, বাট ঠিক আছে, মাঝে মাঝে একটু খেতেও ইচ্ছে করে, কিছু করারও থাকে না। যাই হোক, খেয়েছি ভালো, সেটা নিয়ে অস্বীকার করব না, বাট এই রাতে একটুখানি প্রবলেম হচ্ছিল, তার কি করা যাবে। রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি রেডি, বেরোচ্ছি দোকানের দিকে। দোকানে একটু কিছু কাজ আছে, প্লাস আমার ব্যাংকেরও কিছু কাজ আছে, কাজকর্ম করে ফিরে আসবো, এসে স্নান করব, পুজো দেব, দেন লাঞ্চ করব। আজকেও অ্যাজ ইউজুয়াল আমার লাঞ্চ করতে লেট হয়ে যাবে, কিচ্ছু করার নেই। যাই হোক, এখন যাই, তাহলে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। এখন স্নান টান করে এসে একটু বারান্দায় বসতে এলাম। আজকে ওয়েদারটা কেমন একটা মেঘলা মেঘলা হয়ে আছে, সকাল থেকে একটু রোদের দেখা নেই, আর এখন তো একটু বিকেলও হয়ে গেছে, আর কেমন একটা মেঘ মেঘ হয়ে আছে, কুয়াশার মতো ওয়েদারটা, একটুও ভালো ওয়েদার না আজকে। দেখেই মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে বৃষ্টি আসবে।
শুনছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বাট জানি না। ঠান্ডাটা তো বেশ ভালোই আছে, এর মধ্যে যদি বৃষ্টিও চলে আসে আর কিছু বলার নেই। ঠান্ডা হাওয়াও দিচ্ছে। যাই এখন একটুখানি বসি, এরপর একটু রেস্ট নেবো, নিয়ে আবার বেরোনোর আছে সন্ধেবেলা, আর একটু কাজ আছে। আর ফিরে এসে আজকে একটা রাতে স্পেশাল মেনু রান্না করার আছে, একটা স্পেশাল ডিশ রান্না করব, সেটা তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে কি রান্না করছি। তো ততক্ষণের জন্য ব্লগটা থাকো সাথে, ফিরে এসে আবার দেখা হচ্ছে। এইদিকে দেখো, দীপকে কিছু গ্রসারি অর্ডার দিতে বলেছিলাম তেল আর ফিনাইল অর্ডার দিবি, তার সাথে দেখো দীপ আরও কী সব এগুলো এক্সট্রা অ্যাড করেছে। কিটক্যাট, স্নিকার্স, জেমস। দেখো, দীপকে বললাম আরও দিয়ে দিল সাথে এগুলো নিজের জন্য। তো এখন ঘড়িতে 9টা বেজে গেছে, আর আমি কিচেনে চলে এসেছি পালং পানিরটা রান্না করার জন্য। তোমাদের বলেছিলাম বিকেলবেলা যে রাত্রিবেলার ডিনারেতে একটা স্পেশাল মেনু রান্না করছি, তো সেটা হচ্ছে পালং পানির। আজকে আমরা ডিনারে এই দিয়ে রুটি দিয়ে খাবো। আর রুটিটাও আজকে দীপ রুমালি রুটি অর্ডার করেছে, তো রুমালি রুটি দিয়ে পালং পানির আজকে আছে ডিনারে। রেসিপিটা তো তোমাদের দেখাচ্ছি কাজের ফাঁকে, তো রেসিপিটা তোমরা দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করে খেও। আর যদি ট্রাই করে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। জানি পালং পানিরটা খুব কমন একটা রেসিপি, তো অনেকে অনেকভাবে করে, তো আমি যেইভাবে করি সেই প্যাটার্নটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, পালং পনিরটা বসাবো। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজটা একটু বেশি কোয়ান্টিটি অ্যাড করেছি, আর এদিকে পালং শাকটা সেদ্ধ করে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি, একটু ঠান্ডা হলে এটাকে আমি পেস্ট করব। আর এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলা অ্যাড করব। এইখানে মশলাটা বানিয়ে রেখেছি, মশলাটার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আছে একটু টমেটোটা একটু বেশি কোয়ান্টিটির আছে। এই সব মিক্স করে একসাথে মশলাটার পেস্ট বানিয়ে রেখেছি। এবার এর মধ্যে দেখো মশলাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে এর মধ্যে অ্যাড করেছি আমি হলুদ, নুন আর একটু চিনি। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নাড়িয়ে নিই। দেখো, এর মধ্যে একটুখানি কাশ্মীরি মির্চ আর রেড চিলি পাউডার অ্যাড করেছি। তো পালং শাকটা আমি এরকম মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, একদম সুন্দর পেস্টটা হয়ে গেছে। আর এদিকে দেখো কড়ায় মশলাটা অনেকটা কষে গেছে, বেশ তেলটা ছাড়ছে। আর একটুখানি কষলে পরে তারপর পালং শাকটা এর মধ্যে অ্যাড করব। মধ্যে পালং শাকটা অ্যাড করে দিয়েছি, এগুলো এখন একটু ফুটছে, ভালো করে ফুটতে ফুটতে একদম একটুখানি শাকের কালারটা চেঞ্জ হবে, তখন এর মধ্যে আমি কেটে রাখা পনিরটা অ্যাড করে দেব। এখন এটা ফুটুক, আমি এখন এটা একটুখানি ঢাকা দিয়ে দিই। এদিকে দেখো পালং শাকের কালারটা একটু একটু করে চেঞ্জ হচ্ছে। এবার আমি এর মধ্যে পনিরটা মিশিয়ে দেব, ওই কেটে রাখা পনিরটা এর মধ্যে অ্যাড করে দেব। দেখো, আমি এবার এর মধ্যে একটুখানি গরম মশলা অ্যাড করেছি, দিয়ে এটা একটু নাড়িয়ে নিলাম। পালং শাকের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর একটু এটা হবে, তারপর নুন মিষ্টি একটু দেখে নেব। দেন এর মধ্যে একটু একটা ফোড়ন টাইপের জিনিস অ্যাড করব। এর মধ্যে একটুখানি গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা আর একটু রসুন কুচি অ্যাড করেছি। আর এর মধ্যে ঘি আছে, ঘিয়ের মধ্যে এগুলো অ্যাড করেছি। এবার এটা একটুখানি ভালো করে গরম হয়ে গেলে, মানে একটুখানি আদা রসুনটা একটুখানি লাল লাল হয়ে উঠলে পরে এটাকে আমি এবার পালংটার মধ্যে দিয়ে দেব। দেখো, এটা অনেকটা লাল লাল হয়ে গেছে, এর গন্ধটাও বেরোচ্ছে বেশ সুন্দর ফোড়নের। এবার এটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার দেখো, এটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। এই দেখো, দীপের ডিনার সার্ভ করে দিয়েছি, আমারটাও নেওয়া হয়ে গেছে। পালক পনিরের কালারটা কি সুন্দর এসছে দেখো।
তো দেখেই নিলে ডিনার সার্ভ হয়ে গেছে, এবার খেয়ে নেবো, খেয়ে ব্যাস ঘুমিয়ে পড়ার পালা। তো ব্লগটা কালকে থেকে শুরু করেছি আর আজকে এখানে গিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর হ্যাঁ, লাইক আর শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা একটু করে দিও প্লিজ। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা।